السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটি হচ্ছে বেদাতীদের একটি প্রশ্নের উত্তর। যে প্রশ্নটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে করা হয়েছে, তাকে বলা হয়েছে যে যারা কবর পূজারী তারা কবর দেওয়ার ক্ষেত্রে একটি প্রমাণ উপস্থাপন করে থাকে যে রসুল আকরম সাল্লাহ ইসলামের কবর যদি মসজিদ নববীতে হতে পারে বা তাকে যদি মসজিদ নববীতে দাফন করা যেতে পারে, তাহলে আমাদের পীর বুজুর্গকে মসজিদে দাফন করা যাবে না কেন, বা কবরের উপর মসজিদ উঠানো যাবে না কেন? এই প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুন্দরভাবে উত্তর দিয়েছেন কয়েকভাবে। প্রথম নম্বর হচ্ছে, তিনি বলছিলেন যে মসজিদটা মূলত কবরের উপর তৈরি করা হয়নি, বরং মসজিদটা রসুল আকরম ইসলামের জীবদ্দশায় তৈরি হয়েছে। সুতরাং এটা বলা যাবে না যে মসজিদ কবরের উপর তৈরি করা হয়েছে, তাইলে এটা তাদের খোঁড়া যুক্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে, রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আসলেই দাফন করা হয়নি, যেন তারা এই কথা বলতে পারে যে মসজিদে তাকে দাফন করা হয়েছে, তাই বলে আমরাও দাফন করব পীর বুজুর্গকে। না, আসলেই রসুল আকরম সাল্লামকে মসজিদে দাফন করা হয়নি, বরং তাকে তার ঘরেই দাফন করা হয়েছিল। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে রসুল আকরম সাল্লামের ঘরগুলোকে মসজিদের অধীনে নিয়ে আসা, বিশেষ করে হজরত আয়েশার ঘরকে মসজিদের সাথে মিশিয়ে ফেলা, এটা কিন্তু সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে হয়নি, বরং এটা সাহাবাদের অধিকাংশ জনের মৃত্যুর পরে এই ঘটনা ঘটেছে, এবং সেটা ঘটেছিল 94 হিজরি সনে, মানে প্রায় এটাই ঠিক। এবং এটা সাহাবাদের অনুমতির ভিত্তিতে হয়নি, বরং সালেহদের মধ্যে অনেকের বিরোধিতাও করেছেন। যেমন সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি বিশিষ্ট একজন তাবী ছিলেন, বয়স্ক তাবী, তিনি এটার বিরোধিতা করেছেন। সুতরাং সাহাবাদের যে সমর্থন ছিল তা বলা যাবে না, বরং এটা সাহাবাদের মতের বাইরেই সেই কাজটা করা হয়েছে। চতুর্থ নম্বর এটার উত্তর এইভাবে তিনি দিয়েছেন যে কবরটা মসজিদের মধ্যে নয়, যদিও মসজিদকে ওই দিক থেকে বাড়ানো হয়েছে, কিন্তু কবরটা মসজিদের মধ্যে ধরা হবে না, কারণ সেটা ভিন্ন, মসজিদ থেকে ভিন্ন। রসুলের রুমের মধ্যেই হুজরা, যেটা ছিল হুজরা বানানো হয়েছে স্ত্রীদের থাকার জন্য, সেখানে কবর, এবং মসজিদটা কিন্তু সেটার উপর তৈরি করা হয়নি। বরং মসজিদ যখন তৈরি করা হচ্ছিল, এর পাশ থেকে অন্যদিকে বাড়ানো হচ্ছিল, তখন 3টা দেয়াল দিয়ে এটাকে ঘেরাও দেওয়া হয়েছে, এবং বিশেষ করে কেবলা থেকে একটু বাঁকা করে ত্রিভুজ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যেন কেবলার মানুষের নামাজ পড়তে গেলে যেন কেবলার দিকে না হয়, সেই চেষ্টাই করা হয়েছে, কারণ একটু বাঁকা করে দেয়ালটা দেওয়া হয়েছে। সুতরাং এটা কখনো বলা যাবে না যে এটা মসজিদের ভিতরের অংশ, মসজিদের ভিতরে তার কবর দেওয়া হয়েছে, এটা একেবারে ভঙ্গুর যুক্তি, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে করা হয় যে কবরের উপর ঘর তৈরি করার বিধান কি? তখন এর উত্তরে তিনি বলেন যে কবরের উপর ঘর নির্মাণ করা হচ্ছে হারাম। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি এমন করতে নিষেধ করেছেন, কারণ এতে করে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়, এবং এমনকি অবস্থার এক পর্যায়ে গিয়ে সেটা সেই কবরবাসীদেরকে ইবাদত করার দিকে পৌঁছিয়ে দিতে পারে, এবং তাদেরকে আল্লাহর পাশাপাশি শরীক বানিয়ে ফেলা হতে পারে, যেটা সাধারণত অনেক ঘরের ব্যাপারই হয়েছে। যেই ঘরগুলা কবরের উপর তৈরি করা হয়েছে সেখানে এরকমই চর্চা হয়েছে, মানুষ সেই কবরবাসীকে আল্লাহ শরীক বানিয়ে নিয়েছে, এবং তাদেরকে আল্লাহর পাশাপাশি ডাকা শুরু করেছে, এবং সেই কবরবাসীর কাছে দোয়া করতে শুরু করেছে, তাদের কাছে বিপদ আসলে ফরিয়াদ করা হচ্ছে, যেটা শিরকে আকবর এবং ইসলাম থেকে বের করে দেয় মানুষকে। সুতরাং কবরের উপর যদি ঘর বানিয়ে নেওয়া হয়, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সেই কবরবাসীকে আল্লাহর সাথে শরীক বানানোর পর্যায়ে পৌঁছে যায়, এই কারণে সেটা হারাম, সেটা করা যাবে না। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে করা হয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করা মসজিদের মধ্যে জায়েজ আছে কিনা।
যেটা আগে ইঙ্গিত গেছে যারা দলিল দিয়ে থাকে তাদের দলিলের অপনোদন করা হয়েছে, এখন আবার এইভাবেই প্রশ্ন করা হয়েছে। তখন আপনার শেখ উত্তর দিচ্ছেন যে মসজিদের মধ্যে দাফন করা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং মসজিদকে কবর উপর মসজিদ বানাতেও নিষেধ করেছেন। হ্যাঁ, এবং যারা এরকম কাজ করে তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় লানত করেছেন এবং তিনি তার উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন এবং তিনি এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে এই কাজটা ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা মুসলমানদের কাজ হতে পারে না এবং এটা শিরকের আপনার একটা উপায়ও বটে, শিরকের একটা মাধ্যমও বটে। কারণ মসজিদ যদি কবরের উপর বানানো হয় এবং সেখানে যদি মৃত ব্যক্তিকে দাফন করা হয় তাহলে পরিশেষে সেটা শিরকে আকবরের দিকে পৌঁছে যায়, শিরকে আকবরের মাধ্যম হয়ে যায় এবং সেই কবরবাসীদেরকে আপনার আস্তে আস্তে মানুষ তাদের ইবাদত করতে শুরু করে এবং মানুষ মনে করতে শুরু করে যে এই লোকগুলার যখন জায়গা মসজিদের মধ্যে হয়েছে, মসজিদের মধ্যে যখন এদেরকে দাফন করা হয়েছে তাইলে এরা সাধারণ মানুষ নন, এরা লাভ ক্ষতি করতে পারে এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে তারা কি করে আল্লাহ ছাড়া তাদের এবাদত, তাদের আনুগত্য এবং এবাদতের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করার চেষ্টা করে যেন তারা লাভ পেতে পারে এবং ক্ষতি থেকে বাঁচতে পারে। এই কারণে মুসলমানদের অবশ্যই উচিত যে এই রকম কোনো কিছু দেখলে অবশ্যই সেই ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করবে যেন মসজিদগুলা কবর থেকে খালি হয়, যেন মসজিদগুলার ভিত্তি তাওহীদ এবং বিশুদ্ধ আকীদার উপর হয়, যেটা আল্লাহ নিজেই বলেছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদগুলার মালিকানা হচ্ছে আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর সাথে সেখানে কাউকে ডাকতে যাবে না। যদি মৃত ব্যক্তিদেরকে মসজিদের মধ্যে জায়গা দেওয়া হয় তখন তাদেরকেই ডাকা শুরু করবে মানুষ, এটাই আসল বাস্তবতা। এই কারণে মসজিদগুলো যখন আল্লাহর জন্য, সুতরাং সেখানে আপনার কোনো শিরিক চর্চা করার সুযোগ দেওয়া হবে না, এমন পবিত্র রাখতে হবে সেখানে যেন একমাত্র আল্লাহকেই ডাকা হয়, এটা হচ্ছে করণীয়। হ্যাঁ, আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে এখানে শেষ করতে যাব আমরা, যে এই পর্বকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করা যাবে কি না বা সফর করার বিধান কি। এর উত্তরে তিনি বলেছেন যে কোনো কবর জিয়ারতের জন্য সফর করা, সেটা যেই কবরই হোক না কেন, কখনো জায়েজ হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মাসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি মসজিদ ছাড়া আর কোথাও ইবাদতের নিয়তে সফর করা যাবে না। তার মধ্যে একটি হচ্ছে মসজিদ হারাম, আরেকটি হচ্ছে আমার মসজিদ মানে মসজিদ নববী, আরেকটি হচ্ছে মসজিদ আকসা যেটা বাইতুল মাকদিস হিসেবে আমরা চিনি। সুতরাং এখানে আপনার যে কোনো বিশ্বের কোথাও সফর করতে নিষেধ করা হয়েছে ইবাদতের উদ্দেশ্যে, সেটা যেই জায়গায় হোক না কেন, শুধু আপনার অনুমতি দেওয়া হয়েছে তিনটা মসজিদের দিকে। সুতরাং এছাড়া বাকি কোথাও সফর করা সওয়াবের নিয়তে সেটা অবশ্যই নাজায়েজ। এমনকি রাসূলের কবরও তার মধ্যে শামিল, যে সেদিকেও আপনার সফর করে যাওয়া যাবে না সওয়াবের নিয়তে। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, যখন মসজিদের জিয়ারতের জন্য সফর করা এখানে বিশুদ্ধ করা রাখা হয়েছে বা বিশুদ্ধ বলে আপনার সাব্যস্ত করা হয়েছে, তখন সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের জন্য যাবে। যখন ওখানে পৌঁছে যাবে তাইলে পুরুষ হইলে সে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পারে, আর মহিলা হইলে তা করবে না। সুতরাং সেই সুযোগটা তো পাচ্ছে। সুতরাং শরীয়ত বিরোধীভাবে রাসূলের কথার বিরুদ্ধে গিয়ে আপনার রাসূলের কবর জিয়ারত করার জন্য সফর করার চিন্তা করবে কেন? যদিও কেউ কেউ আবার বলেছেন যদি দুইটা একসাথে নিয়তের মধ্যে ঢুকানো হয় তাতেও সমস্যা নেই। কেউ যদি মনে রাখে যে রাসূলের আপনার কবরেরও আমি আপনার জিয়ারত করব, পাশাপাশি রাসূলের মসজিদে সালাত আদায় করব, যদি নিয়তের মধ্যে দুইটা থাকে, তেমন জটিলতা নেই বলে কেউ বলেছেন। কিন্তু একাকি শুধু কবর জিয়ারতের উদ্দেশ্য করে সফর করা সেটা একবারে সরাসরি হাদিস বিরোধী হবে। এই জন্য সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আশা করি আমরা এই ব্যাপারগুলোকে যেভাবে আমরা জেনেছি সেভাবে আমল করার চেষ্টা করবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।